হাই গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই থিঙ্ক সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা পার্সোনাল কাহিনী শেয়ার করব চিন্তা করেছি। কাহিনীটা হচ্ছে, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল তার সুমাইয়া। সে দেখতে খুবই সুন্দর ছিল, প্লাস তার ভয়েসটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড হার আইস, মানে ভাই কি বলবো আর, তার চোখ দুটো খুবই অ্যাট্রাকটিভ ছিল, মানে আপনি দেখলে একদম পাগল হয়ে যাবেন। কিন্তু ভাই সে ছিল একজন লেসবিয়ান। অবশ্য আমি এটা জানতাম না আগে। আচ্ছা এক মিনিট, আমরা এক কাজ করি, আমরা কাহিনীটা ভিডিও লাস্টে কন্টিনিউ করি। আগে আপনারা যারা 20,000 থেকে 25,000 টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চাচ্ছেন, তাদেরকে এই বাজেটের মধ্যে 3টি বেস্ট ফোন সাজেস্ট করে নেই, তারপর নয় কাহিনীটা কন্টিনিউ করব। আর হ্যাঁ, ভিডিও শেষে একটি অফিসিয়াল ফোনের কথা বলে দিব, যারা আনঅফিসিয়াল ফোন ইউজ করতে চান না তাদের জন্য আর কি। তো আরও দেরি করে ভিডিওটি শেষ করা যাক। হাই গাইস, আই এম তালহা, ওয়েলকাম টু দ্য টেক ল্যাব। তো আমাদের এক নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমি নার্জো 70 টার্বো। ফোনটির ডিজাইন খুবই সুন্দর। এই ফোনটি যারা পারফরমেন্সের জন্য একটি ফোন খুঁজছেন এই বাজেট রেঞ্জে, তাদের জন্য এই ফোনটির 628GB ভেরিয়েন্ট আপনারা 22,000 বা 22,500 টাকার ভেতরে পেয়ে যাবেন। এখানে আপনারা 6.67 ইঞ্চের OLED 120 Hz ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন, সাথে 2000 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্টও পেয়ে যাবেন। ইনডোর আউটডোরে কোনো সমস্যা ফেস করবেন না। ডিসপ্লেও বেশ কালারফুল, এক কথায় বলতে গেলে ডিসপ্লে ইজ গুড। সাথে এই ফোনে আপনারা স্টোরেজ স্পিকারও পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে এখানে আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি এই চিপসেটটি পেয়ে যাবেন। স্টোরেজ টাইপ পাবেন UFS 3.1 এবং সাথে 9 লেয়ারের কুলিং সিস্টেমও রয়েছে এই ফোনে। অ্যান্ড অন্তত স্কোর প্রায় 6 লাখ প্লাস। সাথে পাবজিতে 90 FPS পর্যন্ত সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনটি আপনাকে গেমিং বা পারফরমেন্সে মোটামুটি ভালো সন্তুষ্ট করবে, কারণ এই ফোনটি বানানোই হয়েছে গেমিং বা পারফরমেন্সের জন্য, মানে হেভি ইউজ করার জন্য। তো এখানে আপনারা হেভি ইউজ করতে পারবেন মোটামুটি, আশা করি কোনো সমস্যা ফেস করবেন না। তবে ক্যামেরা এখানে একটু আপনারা কমতি পাবেন। মেইন ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পেয়ে যাবেন। আর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের। ফটো কোয়ালিটি অত আহামরি না, মানে মোটামুটি চলার মতো ফটো পেয়ে যাবেন আর কি। আর ব্যাক ক্যামেরা আপনারা 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, ভিডিওর কোয়ালিটিও মোটামুটি। সাথে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি 45 ওয়াটের চার্জারের সাথে। সো ফোনটি পারফরমেন্সের জন্য ভালো একটি ডিল এই প্রাইস পয়েন্টে। তবে এই ফোনটি খুব কম অ্যাভেলেবেল। যদি আপনারা এই ফোনটি না পান, তাহলে আপনারা iQOO Z10X এই ফোনটিও দেখতে পারেন পারফরমেন্সের জন্য। এখানেও আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেটটি পেয়ে যাবেন। ক্যামেরাও সে একই পাবেন। ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো মূল কথা হলো, যদি রিয়েলমি নার্জো 70 টার্বোটা পান তাহলে আমি ওইটাই সাজেস্ট করব, আর যদি না পান তখন iQOO Z10X ফোনটি নিতে পারেন। তো এবার আসা যাক আমাদের দ্বিতীয় ফোনের কাছে, স্যামসাং গ্যালাক্সি M35। ফোনটির ডিজাইন এতটা সুন্দর না হলেও যারা এই বাজেট রেঞ্জে মোটামুটি একটু ভালো লেভেলের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট ডিল হবে আমার মতে। এই ফোনটির 628GB ভেরিয়েন্টে আপনারা 21,000 টাকায় পেয়ে যাবেন। এখানে আপনারা 6.6 ইঞ্চের সুপার অ্যামোলেড 120 Hz ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন। 1000 নিটস HBM সাপোর্টও পেয়ে যাবেন। প্রোটেকশন হিসেবে এখানে আপনারা কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাসের সাপোর্ট পেয়ে যাবেন। তো সব মিলিয়ে বলা যায় ডিসপ্লে ইজ ভেরি গুড। সাথে এখানে আপনারা স্টোরেজ স্পিকারও পেয়ে যাবেন ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। প্রসেসর হিসেবে এখানে আপনারা Exynos 1380 চিপসেটটি পেয়ে যাবেন। এই চিপসেটটি হাই পারফরমেন্সের জন্য তো না, তবে ডে টু ডে লাইফের সব ধরনের কাজই ইজিলি হ্যান্ডেল করতে পারবে এই ফোনটি, কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবার আসা যাক ক্যামেরার দিকে। এখানে আপনারা মেইন ক্যামেরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড শুটার অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর।
এখানে কিন্তু আপনারা একটু র কোয়ালিটি টাইপের পিকচার পাবেন, মানে একদম বেশি কালারফুল টাইপের ছবি দেয় না অনেক ফোনে, ওরকম টাইপের পাবেন না আর কি, একটু রিয়েলিস্টিক টাইপের পাবেন আর কি। আর হ্যাঁ, এই বাজেটে ছবি বলেন ভিডিও বলেন যদি সব দিক থেকে বিবেচনা করি তাহলে এই ফোনটি বেস্ট হবে আমার মতে। সাথে এখানে আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন, আর ভিডিওর কোয়ালিটিও বেশ ভালো। ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন আপনারা 13 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ক্যামেরার ছবিও বেশ ভালো। সাথে আপনারা ব্যাটারি হিসেবে 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন 25 ওয়াটের চার্জারের সাথে। তো ব্যাটারিও কিন্তু এখানে ঠিকঠাক আছে বড় সড়ো, কিন্তু চার্জারটা একটু কম ওয়াটের হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে যদি এই বাজেট রেঞ্জে ক্যামেরার জন্য একটি ভালো ফোন চান তাহলে এই ফোনটি আপনি চুজ করতে পারেন। আর যদি স্যামসাং এর ফোনের সাথে আপনার কোনো দুশ্মনী থেকে থাকে তাহলে আপনি মোটোরোলা মোটো G85 এই ফোনটাও চুজ করতে পারেন, তবে স্যামসাং এর থেকে ভালো পারফরমেন্স কোনো দিক দিয়েই পাবেন না ওই ফোনে। তো এবার আসা যাক আমাদের তৃতীয় ফোনের কাছে, Xiaomi Phone 1। এই ফোনটি যারা একটি ব্যালেন্স টাইপের ফোন চাচ্ছেন এই বাজেটে, মানে মোটামুটি ভালো পারফরমেন্সও থাকবে সাথে মোটামুটি ভালো ক্যামেরাও থাকবে, তাহলে এই ফোনটি আপনারা চুজ করতে পারেন। এখানে আপনারা ভালো পারফরমেন্স ভালো ক্যামেরার পাশাপাশি ইউনিক ডিজাইন অ্যান্ড ইউনিক প্লাস ক্লিন ইউআইও পেয়ে যাবেন। এই ফোনটির 6/128GB ভেরিয়েন্ট আপনারা 21,000 টাকায় পেয়ে যাবেন, আর 8/128GB ভেরিয়েন্টটা 22,000 টাকায় পেয়ে যাবেন। আমার সাজেস্ট থাকবে 8/128GB ভেরিয়েন্টটা নেওয়ার জন্য, কারণ সেখানে আপনারা একটু বেশি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে আপনারা 6.67 ইঞ্চের LTPO AMOLED 120Hz এর ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন, সাথে 2000 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্টও পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে এখানে আপনারা MediaTek Dimensity 7300 চিপসেটটি পেয়ে যাবেন। সেম চিপসেটটা কিন্তু আপনারা রিয়েলমির ফোনেও পেয়ে যাবেন, তো পারফরমেন্স কিন্তু খারাপ পাবেন না। সাথে ক্যামেরা হিসেবে এখানে আপনারা মেইন ক্যামেরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের। ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, খারাপ না। সাথে ব্যাক ক্যামেরায় আপনারা 4K 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। অ্যান্ড সাথে আপনারা ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জারের সাথে। তো যারা এই বাজেট রেঞ্জে একটি ব্যালেন্সড ফোন খুঁজছেন এই ফোনটি তাদের জন্য একটি বেস্ট ডিল হবে আশা করি। তো এগুলো তো ছিল আনঅফিসিয়াল ফোন, তবে যারা আনঅফিসিয়াল ফোন কিনতে ভয় পান এই বাজেটে একটি অফিসিয়াল ফোন কিনতে চান তারা ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি দেখতে পারেন। এখানে আপনারা 6.78 ইঞ্চের AMOLED 144Hz এর ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন, সাথে কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশনও পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে এখানে আপনারা MediaTek Helio G200 চিপসেটটি পেয়ে যাবেন, এটা মোটামুটি ভালো একটা চিপসেট, মোটামুটি সবই টুকটাক করতে পারবেন আর কি। ক্যামেরা হিসেবে মেন ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের। ব্যাটারি হিসেবে 5160 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জারের সাথে। এই ফোনটির 8/128GB ভেরিয়েন্ট আপনারা 21,999 টাকা, মানে 22,000 টাকায় পেয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল 3টি ক্যাটাগরি 3টি বেস্ট ফোন এই বাজেটে। পারফরমেন্সের জন্য রিয়েলমি নার্জো 70 টার্বো, ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি M35 5G, আর দোনোটাই মোটামুটি ঠিকঠাকের জন্য মানে ব্যালেন্সড ফোনের জন্য Xiaomi Phone 1, আর অফিসিয়াল ফোন চাইলে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। তো আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি কিছু প্রশ্ন করা থাকে কমেন্ট করতে পারেন, আমি অল টাইম রয়েছি আপনাদের জন্য, অবশ্যই রিপ্লাই পাবেন। আর হ্যাঁ, সামনে কোন টাইপের মানে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই বলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।